জামাত ইসলামী এমপি গাজী নজরুল ইসলাম চূড়ান্তভাবে ফেঁসে গেছেন। তাকে বাঁচানো বা তাকে স্বাভাবিক একটা রাজনৈতিক জীবনে ফিরিয়ে আনা বা সংগঠনে স্বাভাবিকভাবে রাখা আর কারো পক্ষেই সম্ভব নয়। আওয়ামী লীগ বিএনপিতে হলে ইট ওয়াজ ডিফারেন্ট, বাট জামাত ইসলামের মধ্যে যেহেতু এই ধরনের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ যে ঘটনা, তার ঘটনার নানান দিক, হাইট, সব কিছু বিবেচনায় তিনি চূড়ান্তভাবে ফেঁসে গেছেন এবং জামাত ইসলামী তার বিরুদ্ধে অতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে। দ্যাট মিনস তাকে বহিষ্কার। এখন বহিষ্কারের মধ্যে বিভিন্ন ধরন আছে, যে কোনো একটা কিছু হবে। রোকন পদ স্থগিত, শোকজ শোকজ হয়তো বা হবে না, কারণ সরাসরি বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। রোকনিয়াত বাতিল কিংবা সংগঠন থেকে বহিষ্কার অথবা পদ স্থগিত, 3 মাসের জন্য বহিষ্কার বা যে কোনো একটা পদক্ষেপ আসতে পারে। জামাত ইসলামী এ বিষয়ে প্রেস রিলিজ দিয়েছে। এই প্রেস রিলিজের একটা অর্থ হচ্ছে যে জামাত ইজ ভেরি সিরিয়াস, এগুলোর ক্ষেত্রে জামাত জিরো টলারেন্স। তাদের নায়েব আমিরকেও তারা এই ধরনের বিচ্যুতি, দ্বিতীয় বিবাহ হয়ে থাকলেও বিবাহের পদ্ধতিটা বিতর্কিত হলে জামাত মোটেও ছাড় দেয় না। জামাতের কেন্দ্রীয় নায়েব আমির থেকে শুরু করে সাবেক জেলা আমির, তাদের বিরুদ্ধে এরকম বিখ্যাত, তারা ছোটখাটো কোনো বিখ্যাত ব্যক্তি, এই ধরনের অনিয়ম কিংবা অস্বাভাবিক কাজ, যদিও সেটা জায়েজ ছিল, যেমন আপনি কাউকে বিয়ে করতে পারেন, এটা তো জায়েজ, কিন্তু পদ্ধতি এবং প্রক্রিয়াটা পুরোপুরি জামাতের প্র্যাকটিস অনুযায়ী না হলে জামাত তাকে বহিষ্কার করে। তো এটা অন্য কোনো সংগঠন পারে না। যেমন এই গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে যেটা ঘটেছে, এটা তো আওয়ামী লীগ বিএনপিতে কোনো সমস্যাই না, বরং এটা প্রাপ্তবয়স্ক 2 জন নারী। যদি এখানে আরো একটা প্রশ্ন আছে যে নারীর সাথে গাজী নজরুল ইসলামকে পাওয়া গেছে সেই নারী প্রাপ্তবয়স্ক না। তা প্রাপ্তবয়স্ক হলে আওয়ামী লীগ বিএনপির কাছে বা সেকুলারদের কাছে সেটা অন্যায় না, কিন্তু গাজী নজরুল ইসলাম ইসলামপন্থী, এক্ষেত্রে তাকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। জামাত ইসলামের প্রেস লিস্টে বিশ্লেষণ করবো দর্শক। জামাতের প্রেস রিলিজের অর্থ কি? নাম্বার 1 অর্থ যে জামাত ইজ সিরিয়াস, কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, আমরা এগুলো তদন্ত করছি। দ্বিতীয় হচ্ছে জামাতের তদন্ত চলমান, তারপরে তারা ব্যবস্থা নেবে। এখানে কিছু বিষয় আছে যে সাথে সাথে ব্যবস্থা কেন নিচ্ছে না, কারণ এখানে নানান ধরনের ভিডিও আসছে, অনেকে কনফিউজড হচ্ছে। ভিডিওতে একবার অরিজিনাল ভিডিওতে 2023 সালে ভিডিও এটা উল্লেখ, আবার একের পর এক নতুন ভিডিও আসছে, একবার এক একটা কথা। একবার তার শ্বশুরের বাসায়, শ্বশুরের অফিসে, আর একবার শোনা যায় যে কোনো এক নীলা নামের এক নারী নেত্রীর বাসায়। নানান প্রশ্ন আসছে, যার ফলে এই বিষয়গুলোর সমাধান করতে হলে ফরেনসিক টেস্ট, ল্যাব টেস্ট, ভিডিও অরিজিনাল কিনা, কখনকার সময়ের ভিডিও, এরকম আরো অনেক সাক্ষ্য প্রমাণের বিষয় আছে, যেটা মোটামুটি সময় সাপেক্ষ। এই জন্য ব্যবস্থা আসতে একটু দেরি হচ্ছে, বাট সাংগঠনিক ব্যবস্থা অতি সত্বরে আসবে এবং কঠিন ব্যবস্থা আসবে। কারণ গাজী নজরুল ইসলামের এই কাণ্ড জামাতকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে। জামাতের মূল ক্যাপিটাল, সৎ চরিত্র, সৎ লোকের শাসন, এই জায়গাটায় একজন জামাতের এমপি নিজেকে বিতর্কিত করে পুরো সংগঠনকে বিতর্কিত করেছে এবং পুরো সংগঠনের উপর একটা কালিমা লেপন করে দিয়েছেন। জামাতের কেউ কেউ তো উত্তেজিত হয়ে বলছে যে এর দৌড়া মারা উচিত, এর সংগঠনের অফিসের সামনে এনে দৌড়া মারা উচিত। এটা প্রতীকী কথা বা ইমোশনাল কথা। মানে জামাতের লোকজন এখানে প্রচন্ড ক্ষুব্ধ, কারণ সারা বাংলাদেশে জামাতের লোকজন খেয়ে না খেয়ে দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের কষ্টের টাকা এয়ানত হিসেবে দিয়ে এই সংগঠন করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সারা জীবন কিছু পায় না, শুধু দিয়ে যায়। আর সেই সংগঠনের এমপি তিনি এই কাজ করবেন, এটা জামাতের লোকজন মানবে না। জামাতের কেউ তার পক্ষে এখন আর বলছে না, স্পষ্ট ব্যাপার। প্রথমে অনেকে, এটা স্বাভাবিক, প্রথমে এআই বলা স্বাভাবিক, কারণ এআই জেনারেটেড এরকম চরিত্র অনন্ত হয়। যখনই মোটামুটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো স্পষ্ট করলো যে না এটা এআই জেনারেটেড না, ঘটনা সত্য, তখন থেকে তো জামাতের লোকজন এর বিরুদ্ধে বলা শুরু করেছে, কেউ তাকে ডিফেন্ড করছে না। এটা জামাত ইসলামের একটা সৌন্দর্য, যে কোনো অন্যায়কে, সে জামাতের এমপি হোক আর নায়েবে আমির হোক আর জেলা আমির হোক, কোনো ছাড় জামাতের লোকজন দেয় না। জামাতের জনশক্তিরা দেয় না, কেন্দ্রীয় জামাতও দেয় না। কেন্দ্রীয় জামাতের বিবৃতি স্পষ্ট। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম এই বিষয়ে, গাজী নজরুল ইসলামের বিষয়ে জামাত ইসলামীর বিবৃতি।
বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের সাতক্ষীরা 4 আসনের জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে তার প্রেক্ষিতে 21 জুলাই এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, অতি সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামাত ইসলামী নজর রাখছে। এর মানে জামাত উদাসীন নয়, ইজ ভেরি সিরিয়াস। নজর রাখছে এর অর্থ হচ্ছে ভেরি সিরিয়াস। এদের মধ্যে বিষয়টি নিয়ে জনাব গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়া প্রকাশিত হয়েছে। দেখেন, স্বাভাবিকভাবে এটা যদি আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে হতো, প্রথম স্ত্রীর বক্তব্য, দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দুই ফ্যামিলির বক্তব্যের পর এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি কাম্য ছিল না। কিন্তু জামাত সাদা জামায় দাগ লাগলে এটা নিয়ে অনেক জলঘোলা হবে। আর এটা বৈধ বিবাহ প্রমাণ করলেও গাজী নজরুল ইসলাম ছাড় পাবেন না। যেমন আল্লামা মামুনুল হকের যে স্ত্রী জান্নাতারা জন্য সম্পূর্ণ বৈধ ছিল, কিন্তু তিনি ছাড় পাননি। বৈধ স্ত্রী কিন্তু কাগজপত্রে বৈধ না, আবার অপ্রাপ্তবয়স্ক। আবার দেখেন, মিডিয়াগুলো এখানে উঠে পড়ে লেগেছে, তারা একের পর এক কয়েক সেকেন্ড পর পর রিপোর্ট করছে যে গাজী নজরুল ইসলামের বক্তব্যের সাথে বক্তব্যের হিসাব মিলছে না, তার বক্তব্যে এই কটা ভুল পাওয়া গেছে, অসঙ্গতি। খুব সিম্পল, নারী যদি বলে বিবাহিত, প্রথম স্ত্রী যদি বলে ঠিক আছে আমিও জানি, এবং সেটা শিখিয়ে দেওয়া হলেও যদি বলে, এবং দুই স্ত্রীর ফ্যামিলির লোকজনও যদি বলে, তারপর তো আর কোনো কথা থাকতে পারে না। কিন্তু না, জামাত এমপি, যার ফলে জনগণ আরো বেশি স্ক্রুটিনাইজ এখানে প্রত্যাশা করে, এবং সেটা হচ্ছে। তিনি দাবি করলেই যে সেটা গ্রহণযোগ্য হয়ে গেছে এটা হবে না, এটা তদন্ত চলছে। এ বিষয়ে আরো খোঁজ খবর নিয়ে এবং প্রকৃত ঘটনা তথ্যপত্র সংগ্রহ করে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই প্রয়োজনীয় পদক্ষেপ হতে পারে তাকে বহিষ্কার, মিনিমাম রুকনিয়াত বাতিল কিংবা স্থগিত, এটা হতে পারে। আর একদম বহিষ্কার না হতে পারে, কারণ এতে জটিলতা আছে। আর অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়া দরকার। মাত্রাতিরিক্ত শাস্তি এটাও আবার বেআইনসাফি কাজ। তো দর্শক, প্রথম কথা হচ্ছে গাজী নজরুল ইসলামের বক্তব্যের মধ্যে যথেষ্ট অসঙ্গতি আছে, এটা সত্য কথা, তাকে ডিফেন্ড করা সম্ভব না। আর দ্বিতীয় হচ্ছে, রাজনীতি থেকে এখন তার এমনিতে অবসরের বয়স হয়েছে, তিনি অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। তিনি এমপি হওয়ার কোনো যোগ্যতা রাখেন না। ভালো হয় তাকে এমপি পদ বাতিল করে, যদি জামাত তাকে বহিষ্কার করে, তার বিদ্যমান সংবিধান অনুযায়ী তার এমপি পদ বাতিল হয়ে যায়। এমপি পদ বাতিল হলে উপনির্বাচন হবে, আর উপনির্বাচন হলে ওখানে শিশির মনিরকে যদি জিতিয়ে আনা যায়, ওইখানে নির্বাচন করিয়ে, যেহেতু জামাতের ঘাঁটি খারাপ হয় না, কারণ তিনি এমপি হিসেবে তার কোনো গার্ডস নাই। এখানে বেশ কিছু ভিডিওতে দেখলাম তাকে কিছু উচ্ছৃঙ্খল যুব দলের নেতারা বা বিএনপির লোকজন, তিনি যে হোটেলে অবস্থান করছেন, এক এক সময় এক এক কথা, একবার হোটেল, একবার বাসা, নানান কিছু বলা হচ্ছে, হোটেলে অবস্থান করছিলেন। তারপরে তারা ঢুকে তাকে চার্জ করছে, ভিডিও করছে। তিনি মাপ চাইছেন, ক্ষমা চাইছেন, না এই জিজ্ঞেস করছেন আরো কতবার আসেন, বলছেন না একবারই আসি, অথচ তিনি একজন এমপি। এখানে গার্ডস থাকা কি উচিত ছিল? যারা এসেছে, এটা বৈধ স্ত্রী হোক আর অবৈধ হোক, প্রথমে যারা তার প্রাইভেসি লঙ্ঘন করতে এসেছে ওদের থাপ্পড়াই দাঁত ফালাই দেওয়া হয়েছিল। একজন এমপির সাথে মিনিমাম 10-15 জন গার্ড থাকবে। আরে বাংলাদেশে চলাফেরা করলে আমার সাথেই তো 5-6 জন গার্ড থাকে, আমার মতো ক্ষুদ্র লোকের সাথে। একজন এমপির সাথে 10-15 জন গার্ড থাকবে, তার চতুর্সীমানায় যেতে হলে অনেক ধাপ অতিক্রম করে যেতে হবে। মাইরের চড়ে একদম সোজা হয়ে যাবে যে এমপির কাছে যাবি তোরা কারা, অথচ এমপি নিজে মাপ চাওয়া শুরু করছে। মানে তার দুর্বলতা আছে, এটা তার একটা এমপি হিসেবে অযোগ্যতা। এবং পুলিশ ডেকে ওদেরকে দড়ি দিয়ে বেঁধে তারপরে পুলিশকে ধরিয়ে দিবে। বিএনপির লোকজন হলে আকাম করতে গেল, পুরো হোটেল কর্তৃপক্ষ এই এমপিকে শেল্টার দিত। অথচ যখন এমপি হোটেলে যায়, বাহিরের লোকজন ঢুকে যায়, হোটেল বা বাসা নাকি ক্লিয়ার না, যেখানেই হোক না কেন, এরকম তার কাছে রিস্ক করে কিভাবে? এটা তো একজন ছেঁচড়া লেভেলের একজন লোকের কাছেও এভাবে যাওয়া সম্ভব না। মানে এটা তো আর অযোগ্যতা। এভাবে রাজনীতি হয়, এত দুর্বল লোক দিয়ে রাজনীতি হয় না। যিনি সাইবার সিকিউরিটি সম্পর্কে জানেন না, কিভাবে নিজেকে হেফাজত করতে হবে যদি স্ত্রী হয়ে থাকে, এবং কখন কোন জায়গায় যেতে হবে স্ত্রীকে নিয়ে, যিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সে জনগণকে কিভাবে নিরাপদ রাখবে? সাতক্ষীরা যদি তার এলাকার লোকজন মার খায়, বিএনপির লোকজন মারে, তিনি ফিরাবেন কিভাবে? তার গার্ডস কি? এখানে তো আমরা দেখতে আরো নানান অভিযোগ তার বিরুদ্ধে এখন আমরা পাচ্ছি। স্বজনপ্রীতির অভিযোগ তো প্রমাণিত, কারণ ওই নারীর জন্য তিনি জোর সুপারিশ করেছেন, আবার বলছেন স্ত্রী, মানে স্ত্রীর জন্য সুপারিশ। এতেই জামাতের পথ চলে যায়, বৈধ স্ত্রী হলো জামাতের পথ চলে যায়।
অতএব এই যে নিজেকে নিরাপদ রাখতে পারছে না, কিছু বা বহিরাগত যুবক এসে ভিডিও করছে, আর তিনি তার চাইতে ওই মেয়েটার সাহস দেখিয়েছি বেশি, ভিডিওতে দেখলাম। তো এইসব অযোগ্যতার কারণে গাজী নজরুল ইসলাম এক্সপার্ট, তাকে বাদ দিয়ে দিতে হবে।